নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সাহাবীদেরকে অর্ডার দিলেন মক্কায় আর থাকা যাবে না। বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে। খুব সুন্দর সাউন্ড, ভাইকে ধন্যবাদ। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে না, বক্তা মরুক আর বাঁচুক। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তের সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, সংসদে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথা আমি বলতে গিয়েছিলাম, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির সাহাবীরা তারাও হিজরত করলেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর এই মুহাজির সাহাবীদেরকে যারা সহযোগিতা করেছে এদেরকে বলা হয় আনসার সাহাবী। নবীজি আনসার সাহাবীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আনসার এবং মুহাজির সাহাবীদের সঙ্গে সম্পর্কটা এমন ছিল, দেখবেন তারা একজন আরেকজনের জন্য সবকিছু তারা স্যাক্রিফাইস করেছে। এমন ঘটনা আমরা শুনেছি, নিজের বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে। এমনকি কোন আনসারী সাহাবীর যদি একাধিক স্ত্রী থেকেছে, স্ত্রীকে তালাক দিয়েছে, মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী ছিলেন সালাবা আনসারী, যার সঙ্গে সম্পর্ক হয়েছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মক্কা থেকে মদিনায় তিনি চলে এসেছেন। নবীজি সালাবা আনসারীর সঙ্গে তার সম্পর্কটা তৈরি করে দিয়েছেন। দুইজনের মধ্যে এমন সম্পর্ক, সাহাবীরা যদি আনসারী সাহাবীরা এমন ছিলেন, তারা যদি দুই ভাই হতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا. زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি গিরাইপাড় যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সুখাতি গিরাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন
ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের নাগেশ্বরী ক্যামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রভাষক জনাব মাওলানা মুহাম্মদ মকবুল হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মাহমুদ হাসান হাজি সোহেল সাহেব, উপস্থিত হয়েছেন অত্র ৭ নং নোয়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন সরকার সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি জনতা। পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজার কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মনিবকে খুশি করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, কাজেই এই পৃথিবীতে প্রশংসা কেবল আল্লাহর হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম, আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায়, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর বরত্বের ঘোষণা দেওয়া, এটা আমাদের দৈনন্দিন একটা রুটিন। কি কথা বলেন? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা দৈনিক রব্বুল আলামিনকে স্মরণ করি। আমার আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে আমি আপনি স্মরণ করি। আমি আপনি প্রতিনিয়ত আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে থাকি। যখন আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে আমি আপনি তাকবীরে তাহরিমা পাঠ করি। তাকবীরে তাহরিমা বলে আমি আপনি যখন হাতটা বেঁধে ফেলি, তাকবীরে তাহরিমার দ্বারা দুনিয়ার সমস্ত কাজগুলোকে আমরা নিষিদ্ধ ঘোষণা করে দেই। কি কথা বলেন? আমি আপনি তাকবীরে তাহরিমা পাঠ করি। তাকবীরে তাহরিমায়ের নামটা হয়েছে কারণ তাকবীরে তাহরিমার পাঠ দ্বারা আমি আপনি দুনিয়ার সমস্ত কাজগুলো নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে আমরা সানা পাঠ করি। সানা,
থানার মধ্যে আল্লাহর প্রশংসা আছে না নেই? আমি আপনি আল্লাহর প্রশংসা করি, এরপর আমি আপনি আবার সুন্দর করে পড়তে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনি নামাজ শুরু করে দেই, শুরুতে আমি আপনি আল্লাহর বরত্বের ঘোষণা করলাম, আল্লাহর প্রশংসা করলাম, এরপরে আমি আপনি বলে দিলাম আলহামদু, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। তার মানে আলহামদু, এই শব্দটা হামদুন, আল্লাহ বলতে পারতেন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু আল্লাহ তা করলেন না। হামদুন শব্দের পূর্বে আলিফ লাম যুক্ত করে দিয়েছেন। আলেম ওলামা যারা আছেন তারা সহজেই বুঝতে পারবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেই, বিরক্ত হবেন নাকি? এই যে আলিফ লাম ব্যবহার করা হয়েছে, আরবিতে আলিফ লাম ব্যবহার করা হয় নির্দিষ্ট করার জন্য। কোনো কিছুকে নির্দিষ্ট করতে হলে আলিফ লাম ব্যবহার করা হয়। আরো সহজে বুঝতে পারবেন, যেটা ইংরেজিতে কোনো কিছু নির্দিষ্ট করতে হলে দা শব্দ ব্যবহার করা হয়, দা বলে নির্দিষ্ট করে দেওয়া হয়। ঠিক এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদু, যত প্রশংসা আছে সকল প্রশংসা লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক, যিনি জগৎসমূহে প্রতিপালন করছেন। রব শব্দের অর্থ যেটা আসে লালনকারী, পালনকারী। তিনি লালন পালনকারী হতে পারেন যিনি কোনো কিছু চাওয়ার আগে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রতি কত মায়া করেছেন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। এই সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমরা কি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলাম নাকি? আল্লাহর কাছে কোনো দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন। আমার আপনার দায়িত্ব হলো সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আমি আপনি যখন ঘোষণা দিয়ে দেই সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পাকের জন্য, এরপরেই কিন্তু আমরা পাঠ করি আর রহমানির রহিম। আল্লাহ হলেন পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ দয়ালু বলেই এত এত অপরাধ সংগঠিত হওয়ার পরও আজ আমরা পৃথিবীতে টিকে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কঠোর হতেন তাহলে এত অন্যায় করার পরও এই পৃথিবীতে আমি আপনি টিকতে পারতাম না। কি কথা বলেন? আমার পূর্বে ভাই মোহাম্মদ মকবুল হোসাইন আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। সকল ক্ষমতা, সকল রাজত্ব একজনের হাতে। তিনি কে? যার কাছে এত ক্ষমতা, যিনি রাজত্বের মালিক, সেই আল্লাহর প্রশংসা সব সময় করতে হবে। শুধুমাত্র আমরা যে আল্লাহর প্রশংসা করি তা কিন্তু নয়। জগতের সময়ে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহকে সবসময় স্মরণ করে। বলেন না সুবহানাল্লাহ। সেই কথাটা আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় তাসবিহ পাঠ করছে একজনের। তিনি কে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপরে আলা, উপরে সমাসীন হয়ে আছেন একজন। তিনি কে? তার মানে সকল ক্ষমতা, সকল শক্তি,
সব কিছুর একজন উৎস, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস, শক্তির উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টি শক্তির উৎস, ক্ষমতার উৎস হতে পারে না। এটাই হলো মুমিনদের বিশ্বাস। কি কথা বলেন? কি কথা বলেন? প্রকৃত মুমিন আমি আপনি হতে পেরেছি কিনা? প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার? মুমিনের বৈশিষ্ট্যগুলো কি কোরআনের মধ্যে আছে না নাই? কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন ইমানদার বান্দার, মুমিন বান্দার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য, মুমিন বান্দার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এই মুমিন বান্দার বৈশিষ্ট্য যদি আমার আপনার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়, তাহলে বুঝতে হবে আমি আপনি মুমিন। আর এই আয়াতের সঙ্গে আমার আপনার যদি বৈশিষ্ট্যের মিল না থাকে, তাহলে বুঝতে হবে এখন আমি আপনি ইমানদার হতে পারি নাই। এই জন্য এই বৈশিষ্ট্যগুলো জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে, তার অন্তরের মধ্যে কম্পনের তৈরি হয়ে যায়। কারণ আল্লাহর বরত্বের ঘোষণা আমি আপনি দিয়ে দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন জগতের সমূহের প্রতিপালক, জগতের সমূহের প্রতিপালক রব্বুল আলামিন আমাকে আপনাকে লালন পালন করছেন। সেই আল্লাহর নাম যখন আমার আপনার সামনে উচ্চারিত হবে, আর আমি আপনি যদি মুমিন বান্দা হতে পারি, ওই আল্লাহর বরত্বের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার অন্তরের মধ্যে একটা ভয়ের তৈরি হবে, কম্পনের তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে বৈশিষ্ট্য বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ইমানদার বান্দার সামনে যখন, মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, মুমিন বান্দার ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার ঈমানটা বৃদ্ধি পাবে। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনার দরকার আছে না নাই? তাফসীর মাহফিলে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? আমার পর্দার মা বোনেরা, কানটা একটু খাড়া করে বোঝার চেষ্টা করবেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। কারণ কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানটা যদি আমি আপনি বৃদ্ধি করতে চাই, এটা শুরু করতে হবে পরিবার থেকে। কি কথা বলেন? পরিবার থেকে শুরু করতে হবে। এই জন্য মা আমি আপনাকে বলছি, আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করার জন্য, আপনার সন্তানকে ইংরেজিতে আপনি পারদর্শী করার জন্য যেমন পেরেশান হন, গণিত শেখানোর জন্য আপনার সন্তানকে মা আপনি যেমন পেরেশান, এইরকম পেরেশান, এর চাইতে বেশি পেরেশান আপনাকে হতে হবে সন্তানকে একটি কিতাবের শিক্ষা দেওয়ার জন্য। সেই কিতাবের নাম কি? সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তানের মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনার পরে মায়ের ঈমানও বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের সামনে মা যখন কোরআন তেলাওয়াত করবে, সন্তান মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে সন্তানের ঈমান বৃদ্ধি পাবে। আবার সন্তান দেখবে আমার মা কোরআন তেলাওয়াত করে,
আমার বাবা কোরআন তেলাওয়াত করে, কাজে আমাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার যত ব্যস্ততায় থাকুক না কেন, আপনাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। আপনার সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, আপনার সন্তান বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, আমি আপত্তি করছি না, আমি এর বিরোধিতা করছি না। কিন্তু আপনাকে যেই কথাটা আমি বলবো সেটা হলো, আপনার সন্তানকে যত শিক্ষায় আপনি দেন না কেন, আমার আপনার সন্তান যতই শিক্ষিত হোক না কেন, ওই সন্তানের মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, ওই সন্তান সবচাইতে বড় মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন জবাব দিয়ে তার শিক্ষা দিয়ে দেয়। কি কথা বলেন? এই কোরআন যার ভিতরে আছে সে জবাবদিহিতামূলক জীবন যাপন করতে পারে, আর যেই ব্যক্তি জবাবদিহিতার ভয় করতে পারে, ওই ব্যক্তি কখনো অপরাধ করতে পারে না, অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই যে একটু আগে 1 নম্বর বৈশিষ্ট্য বললাম, আল্লাহর নাম যখন মুমিন বান্দার সামনে উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দার অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। একটাই কারণ, আমি আপনি পৃথিবীতে যদি অপরাধ করি, অন্যায় করি, এই অন্যায়ের জন্য আমাকে আপনাকে শাস্তির মুখোমুখি হতে হবে। আমাকে আপনাকে শাস্তির মুখোমুখি একজন করবেন, তিনি কে? এই ভয় যদি আমি আপনি আপনার অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, এই পৃথিবীতে আমি আপনি কখনো অহংকারী হতে পারবো না। কি কথা বলেন? যার ভিতরে জবাবদিহিতার ভয় আছে, যার ভিতরে বিচারের মুখোমুখি হওয়ার ভয় আছে, আমি আপনি নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে বলি আর রহমানির রহিম, এরপরে আয়াতটা কিন্তু মালিক ইয়াউমিদ্দিন। তার মানে যেই ব্যক্তি মুমিন বান্দা হবে, ওই মুমিন বান্দা সে সব সময় মনে করবে আল্লাহ হলেন বিচার দিবসের মালিক। দুনিয়ার বিচারালয় হয়তো আমি আপনি আপনার পক্ষে নিতে পারি, কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন ওই জায়গাতে 2 নম্বরই করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিচারপতিকে নিজের পক্ষে ব্যবহার করা যেতে পারে। বিচারপতিকে টাকা পয়সা দিয়া, বিচারপতিকে সুযোগ সুবিধা দিয়া আমি আপনি হয়তো রায়টা আমার আপনার পক্ষে লেখায় নিতে পারি। কিন্তু এই আখিরাতের কঠিন ময়দান, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সমস্ত কৃতকর্মগুলো তুলে ধরবেন, আল্লাহ তো স্পষ্ট জানিয়ে দিলেন, কিরিনা ইয়ালামুনা মা তাফআলুন, ও আমার বান্দারা তোমরা কোথায় কি করছো, সবকিছু সম্মানিত ফেরেশতা কাদের উপর থেকে নোট করছে, লিপিবদ্ধ করছে। আমি আপনি কোথায় কি করছি, কোন মানুষের বিপদের জন্য ষড়যন্ত্র করছি, কোন মানুষকে হত্যা করে আমার চেয়ারটাকে সুনিশ্চিত করার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কাকে হত্যার পরিকল্পনা করছি, কাকে মিথ্যা মামলার বেড়াজালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, সবকিছু একজন দেখছেন উপর থেকে, তিনি কে? আল্লাহ দেখছেন। আবার ফেরেশতারা লিপিবদ্ধ করছে। আবার এই পৃথিবীতে আমি আপনি যে কাজগুলো করছি, সমস্ত কাজগুলো ভিডিও হয়ে যায় প্রায় জায়গাতে। আমি এই কথাটা বলে থাকি কারণ যুবকেরা যখন কোরআন থেকে বিজ্ঞান বুঝতে পারে, ওই যুবকদের ইসলামের প্রতি আকৃষ্টতা বেড়ে যায়। কি কথা বলেন? ইসলামের প্রতি আকর্ষণ বেড়ে যায়, কারণ বর্তমান সময়টা হলো প্রযুক্তির যুগ। কি কথা বলেন? এই পৃথিবীতে প্রযুক্তি যত উন্নত হবে, বিজ্ঞান যত উন্নত হবে, আমার আপনার জন্য কোরআন বোঝা তত সহজ হবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি আপনি কোথায় কি করছি সবকিছু ভিডিও আকারে ধারণ করা হয়, মেমোরি কার্ডে জমা হয়। আমার আপনার মেমোরিটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাদের উপরে সেট করে দিয়েছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? 17 নম্বর সূরা। সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু
في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ বলেন ওয়াকুল্লা ইনসানিন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলজামনাহু আমি সেট করে দিয়েছি তায়রাহু তার আমলনামা ফি উনুকিহি তার কাঁধের উপরে ওয়া নুখরিজু লাহু আর আমি তার জন্য এই আমলনামাটা খারিজ করব বের করব ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার কাঁধের উপরে আল্লাহ যে আমলনামা সেট করেছেন আল্লাহ বললেন আলজামনাহু তায়রাহু এই তায়রাহু এর ব্যাখ্যা যদি আমরা প্রযুক্তির আলোকে করতে যাই বর্তমান প্রযুক্তির কল্যাণে আমরা জানতে পেরেছি মানুষের সমস্ত কাজ কারবারগুলো সবকিছু কোথায় কি হয় ক্যামেরার দ্বারা ভিডিও ধারণ করা যায় কি যায় না। একটা দোকানে সিসি ক্যামেরা ফিট করা থাকে, মাসের পর মাস ছোট্ট একটা মাইক্রোচিপের মধ্যে ছোট্ট একটা মেমোরির মধ্যে এক মাস ওই দোকানে কি হয়েছে, দোকানের সামনে কি কি ঘটেছে সবকিছুর রেকর্ড হয় কি হয় না। বর্তমান প্রযুক্তির যুগে আমি আপনি তায়রাহুর ব্যাখ্যা যদি করতে চাই, এই তায়রাহুর একটা অর্থ হতে পারে সেটা মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন অনুখরিজু লাহু আমি তোমার কাঁধের উপরে যে মেমোরি কার্ডটা সেট করে দিয়েছি, মানুষের কাঁধের উপরে যে মেমোরি কার্ড সেট করেছি এই মেমোরি কার্ডটা আমি কিয়ামতের ময়দানে তুলে ধরবো। এরপরে আল্লাহ আমাকে আপনাকে বলবেন ইকরা কিতাবাকা তুমি তোমার কিতাবটা পাঠ করো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা আজকে তোমার আমলনামা ফেরেশতারা লিপিবদ্ধ করেছে, আমি মেমোরির মধ্যেই ধারণ করে রেখে দিয়েছি। এই যে ফেরেশতারা আমলনামা লিখে রেখেছে এই আমলনামা পাঠ করো আর ওই ভিডিওর সঙ্গে মিলায় দেখো তুমি যা করেছো তোমার এই আমল নামার জন্য তোমার কৃতকর্মের জন্য আর কাউকে লাগবে না, তুমি হলা এনাফ। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তোমার হিসাব করার জন্য তুমি যথেষ্ট। তুমি তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো সবকিছু ওই দিন আল্লাহ তুলে ধরবেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ফেরাউন লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে। আজও পৃথিবীর বুকে আমরা দেখেছি লেডি ফেরাউন নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য সব জায়গাতে নিজের লোকদেরকে সেট করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যেমন লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করে তার চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই, বর্তমান সময়ের লেডি ফেরাউন তার ওই প্রশাসনে নিয়োজিত রাখা নিজের পছন্দের লোকদেরকে সেট করে পছন্দের লোকদেরকে গুলির অর্ডার দেওয়ার পরেও সে তার নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে নাই, পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে তৃতীয় নাম্বার আল্লাহ যে বৈশিষ্ট্যের কথা বললেন মুমিন বান্দারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দারা সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? সবাইকে বল দাও তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। যারা তাওয়াক্কুল করে দুনিয়ার কোনো জালিমকে তারা কখনো পরোয়া করে না। দেখবেন এই বাংলাদেশের জমিনে এত জুলুম হয়েছে, এত এত মামলা দেওয়া হয়েছে, যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, যারা ন্যায়ের পক্ষে কথা বলেছে তারা কিন্তু কখনো পিছপা হয় নাই, নিজের জীবন দিয়েছে। ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে গিয়েছে, তবুও জালিমের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মুমিন বান্দার তৃতীয় বৈশিষ্ট্য আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন বান্দারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। কারণ মুমিন বান্দারা জানে ইতিপূর্বে এই পৃথিবীতে যারা জুলুম করেছে, যারা জালিম ছিল, শেষ পর্যন্ত তারা সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা চেয়ারে বসে ন্যায় পরায়ণতা দেখিয়েছে, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর কথা স্মরণে রেখেছে, ইদা যুকিরাল্লাহ যখন আল্লাহর নাম স্মরণ হয়েছে, আল্লাহর নাম যখন উচ্চারিত হয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম যাদের অন্তরটা কেঁপে উঠেছে, তারা যখন চেয়ারে বসেছে ওই চেয়ারে বসে তারা সব সময় ন্যায় বিচার করেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি। তিনি এমন করে
দেশ পরিচালনা করেছেন, এমন করে রাজ্য পরিচালনা করেছেন যার কারণে তার ব্যাপারে প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব বলে ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে ছিলেন সবচাইতে তৎপর। কথা বলেন ঠিক কিনা? তিনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেছেন, আল্লাহকে ভয় করেছেন। তার শাসন আমলে মিশরের গভর্নর ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গভর্নর হয়ে রাজ্য পরিচালনা করছেন, তার যেই এরিয়া আছে সেই এরিয়ার দায়িত্ব তিনি পালন করছেন। গভর্নরের সম্মান, অর্থাৎ এই পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে এদের কিন্তু সম্মান আছে। কি কথা বলেন? কি কথা বলেন? অনেক সময় সম্মান জোর করে নিলেও তারপরও সম্মান থাকে। কি কথা বলেন? যারা জোর করে সম্মান আদায় করে, যারা জোর করে চেয়ারে বসে থাকে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদির ভাষায় কথা বলতে হয়, ওই জোর করে যারা ক্ষমতায় বসে থাকে একদিন এমন অবস্থা ওদের হয় ওরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মান দিইনি পায় না। আবার যারা আল্লাহকে ভয় করে, যারা চেয়ারটা পরিচালনা করে, ওদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবেন। আমি বিস্তারিত সেই 7 শ্রেণী নিয়ে আলোচনা করব না, আমি শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি আমাদের ভিতরে যে বুঝটা দরকার। আল্লাহর হাবিব বললেন 1 নম্বর যাদেরকে ওই আরশের নিচে জায়গা দেওয়া হবে তারা হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ শাসক। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ইনি ভাইরা যে কথা বলতে নিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব স্পষ্ট জানিয়ে দিলেন যারা এই পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক হবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 1 নাম্বার তাদেরকে জায়গা দেওয়া হবে ইমামুন আদিলুন। যারা ন্যায়পরায়ণ শাসক এদের সম্মান দুনিয়াতে আছে, আখিরাতেও আছে। কি কথা বলেন? কি কথা বলেন? আর যারা অন্যায় করবে, আল্লাহকে ভয় করবে না, নিজেদের ভিতরে অহংকার, নিজেদের মধ্যে অহংকার তাকাব্বুরির কারণে নিজের ক্ষমতাকে অনেক বড় মনে করবে, ওরা দুনিয়াতে একটা সময় অবশ্যই লাঞ্ছিত হয়। কি কথা বলেন? কি কথা বলেন? জোর করে ওরা সালাম আদায় করে নেয়, ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়ে, মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে নিজেদের ক্ষমতা ওরা প্রদর্শন করতে চায়। কিন্তু রব্বুল আলামিন একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ওদেরকে ছাড় দেন। আল্লাহ কিন্তু এই দুনিয়াতে আমাকে আপনাকে ছাড় দেবেন, ছেড়ে দেবেন না। কি কথা বলেন? আমি আপনি যখন আল্লাহকে ভুলে যাব, যেই জালেমের আল্লাহকে ভুলে যায়, আল্লাহ যেই পর্যন্ত ছাড় দিয়ে দেন, ওই ছাড়ের সীমা যখন কেউ অতিক্রম করে ফেলে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে টান দিয়ে সেখান থেকে নামায় ফেলেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে ক্ষমতা থেকে নামাতে হলে, কাউকে তার অহংকারকে চূর্ণ বিচূর্ণ করতে হলে আল্লাহ কিন্তু বড় কোনো শক্তি ব্যবহার করেন না। কথা বলেন ঠিক কিনা? এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা। আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে এসেছিল। ওই আব্রাহাকে ধ্বংস করার জন্য আল্লাহ কিন্তু বড় কোনো বাহিনী প্রেরণ করেন নাই। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি প্রেরণ করেছেন। ওই পাখির ঠোঁটের মধ্যে ছিল মটর দানার মতো পাথর কুচি। রব্বুল আলামিন হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন সকল ক্ষমতার ঊর্ধ্বে, সকল শক্তির আর ঊর্ধ্বে আল্লাহ। আমার আপনার কাছে ছোট বড় ভেদাভেদ আছে,
আমি আপনি ছোট বড় পার্থক্য করতে পারি, কম বেশি আমার আপনার কাছে আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কম বেশি নাই, আল্লাহর কাছে কোনো ছোট বড় নাই, সব সমান। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনাকে বোঝাতে চান আমি রব, আমার কাছে ছোট যা বড়ই তা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহাকে ধ্বংস করার জন্য, আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, শক্তিশালী কোনো ইউনিট ব্যবহার করেন নাই, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ ব্যবহার করলেন না। একেবারে আবাবিল পাখি, ছোট ছোট পাখি, ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়ে আল্লাহ ওই হস্তি বাহিনীকে একেবারে চিবানো ঘাসের মতো বানায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? আবার যেই আবু জাহেল ক্ষমতার দাপট সবচাইতে বেশি দেখিয়েছিল, যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, ওই আবু জাহেলকে বদরের প্রান্তরে আল্লাহ কিন্তু বড় কোনো সাহাবী দিয়ে শায়েস্তা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট দুই ভাই মুআজ এবং মুআজ, ছোট্ট শিশু, এই শিশুদেরকে দ্বারা আবু জেহেলকে পরাস্ত করেছেন, নাস্তানাবুদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজও দুনিয়াতে যারা আবু জেহেলের ভূমিকায় থাকবে ওরাও ছোট বাচ্চা দিয়ে নাস্তানাবুদ হবে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ আমরা দেখেছি। এই যে 24 সাল চলে যায়, 24 সালের জুলাই এবং আগস্ট মাস, এটা একটা স্মরণীয় মাসের নাম। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আবু জেহেলের ভূমিকায় যে পৌঁছে গিয়েছিল, ওই লেডি আবু জেহেলকে এই বাংলা থেকে তাড়ানোর জন্য আল্লাহ বড় কোনো কাউকে পাঠালেন না, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দিলেন না, প্রশিক্ষিত কোনো বাহিনীকে আল্লাহ সামনের কাতারে দিলেন না। ওই ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের কাতারে সেট করে দিলেন, আর ওই বাংলার আবু জেহেল পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহর বরত্ব, আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহর বরত্ব যদি আমি আপনি আমার আপনার মনের মধ্যে সেট করে নিতে পারি, আমি আপনি কখনো পথভ্রষ্ট হব না, আমি আপনি কখনো হতাশ হব না। এই জন্য আমাকে আপনাকে সবসময় অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। যে কথা আমি বলতে নিয়েছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার শাসন কার্য পরিচালনা করেছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্যের গভর্নর, মিশরের গভর্নর, তিনি দায়িত্ব পালন করেন। তার একটা সন্তান ছিল দুষ্ট প্রকৃতির সন্তান, সে সব সময় এলোমেলো কাজ করে। দেখবেন বর্তমান সময়ে এমপি মন্ত্রীরা একটু লাফালাফি করে, আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? সম্মানিত বন্ধুগণ, মন্ত্রীর ছেলের অত্যাচারে এলাকায় থাকা যায় না। মন্ত্রীর ছেলে এমপির ছেলে এত দাপট দেখায়, ছেলে হতে হয় না। একটু যদি এমপির সঙ্গে ভালো সম্পর্ক হয়, যদি মাঝে মধ্যে দুই একটা সেলফি উঠাতে পারে, বর্তমান সময়ের কথা বলছি, একটা সেলফি উঠায়া ওই সেলফি দিয়ে মানুষের উপরে হাজার হাজার অত্যাচার করে এমন কুলাঙ্গার আছে না নাই? কিন্তু বিষয়টা বুঝতে হবে, যেখানে ন্যায় বিচার আছে, যেখানে আল্লাহর ভয় আছে, একটা সময় ওই কুলাঙ্গারদের অবস্থা অবশ্যই খারাপ হবে। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, যে কথাই ছিলাম, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে একটু বেয়াড়া হয়ে গিয়েছে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করে, গোলমাল পাকায়। একদিন সে কি করলে, একজন খ্রিস্টান গরিব মানুষ তার ছেলেকে মেরেছে, প্রচন্ড আঘাত করেছে। আরেকটা বর্ণনায় পাওয়া যায় ইহুদির কথা বলা আছে, অর্থাৎ আহলে কিতাব দ্বারা তো ইহুদি খ্রিস্টান সবাইকে বোঝানো যায়, যেটাই হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, গরিব মানুষ ছিল। গরিব মানুষের ছেলেকে মারার কারণে গরিব মানুষ কাকে বিচার দেবে? যদি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দেয়, আবার যদি তার ছেলে বেপরোয়া হয়, আবার যদি অত্যাচার করে, মনের মধ্যে একটা ভয়, বিচার দেয় নাই। কিন্তু এই ঘটনা হযরত ওমরকে চেনে, হযরত ওমর সম্পর্কে জানে এমন একজন ব্যক্তি যখন শুনতে পারলো,
ওই খ্রিস্টানকে বলল, যেহেতু তোমার সন্তানের উপরে অত্যাচার করেছে, আমর ইবনুল আসের কাছে বিচার দিলে বিচার কতটুকু পাবে জানি না, তবে যদি তোমরা এই সংবাদটা, এই বিচারটা হযরত ওমরের কাছে পৌঁছায় দিতে পারো, হযরত ওমর অবশ্যই বিচার দিয়ে দেবেন। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনকে ভয় করেছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই আল্লাহকে আমার আপনার ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন বিচার পেশ করা হলো, যখন জানানো হলো গরিব ইহুদি বা খ্রিস্টানের সন্তানকে আঘাত করা হয়েছে, প্রহার করা হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নর এবং তার ছেলে দুইজনকে তলব করলেন। তলব করে যেই মামলা দিয়েছে, যারা মামলার বাদী, তাদেরকে হাজির হতে বললেন। বলার পরে যখন সাক্ষী প্রমাণে যখন জানা গেল হ্যাঁ সত্যি সত্যি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেতেই গরিব মানুষের ছেলেকে আঘাত করেছে, হযরত ওমর বলতেছেন, তোমাকে যেইভাবে আঘাত করেছে ঠিক সেইভাবে তুমি আমর ইবনুল আসের ছেলেকে আঘাত করো। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। কি কথা বলেন? আজকে আমার দেশে এত অন্যায় হয়, আমার দেশে এত অত্যাচার হয়, আমার দেশে এত দুর্নীতি হয়, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা, মানবরচিত আইন দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করলেও কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কেউ অপরাধ দমন করতে পারবে না। দুর্নীতি মুক্ত দেশ যদি গঠন করতে হয়, একটা কিতাব দিয়ে দুর্নীতি দূর করতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের উপর যদি আমরা ভরসা রাখতে পারি আর আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা যদি ঈমান আনে, কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর প্রতি ঈমান এনে ওয়াত্তাকাউ, এবং শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ বললেন লাফাতাহনা আলাইহিম, আমি রব্বুল আলামিন খুলে দেই তাদের উপরে বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সমস্ত দরজাগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন কোরআনটা মানব, আল্লাহকে ভয় করব, আল্লাহ আমার আপনার জন্য দুর্নীতি দূর করার জন্য বরকতের দরজা খুলে দেবেন। কথা বলেন, কি কথা বলেন? অনেকে বলতে পারো, হুজুর আপনারা বড় বড় কথা বলেন, বক্তৃতা আপনারা দিয়ে দেন, কেমন করে দুর্নীতি দূর হবে? বেশি দূর যেতে হবে না। এই বর্তমান সময়ে 2 বছর আগেও কিন্তু ওই আফগানিস্তানের উপরে জুলুম নির্যাতন ছিল। কথা বলেন, কি কথা বলেন? অনেক সময় আলেম ওলামা যখন কোরআনের বিধান বাস্তবায়নের কথা বলে, কিছু আমার দেশে বুদ্ধিজীবী আছে, দেখবেন অধিকাংশের ক্ষেত্রে চেহারার মধ্যে তো দাঁড়ি নাই, হাইব্রিড জাতের মোষ রেখে দেয়, বড় বড় কথা বলে, এমন বুদ্ধিজীবী আছে না নাই? এরা বলে কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, ইসলাম যদি বাস্তবায়িত হয়ে যায়, ইসলামী স্টেট যদি হয়ে যায়, তাহলে তো আমেরিকা, রাশিয়া, চীন, জাপান এরা সহযোগিতা করবে না, তাহলে তো আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। এমন বুদ্ধি দেওয়ার লোক, এইরকম গন্ড মূর্খ মার্কা বুদ্ধিজীবী আমার দেশে আছে না নাই? আছে না নাই? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি যে কথা বলছেন, আমেরিকা যদি আমাদেরকে সহযোগিতা না করে, রাশিয়া, চীন যদি সহযোগিতা না করে, আমরা কেমন করে চলব? এমন প্রশ্ন যদি আপনি করেন, তাহলে ওই আফগানিস্তানের দিকে আপনি তাকান, যে আফগানিস্তানের উপরে দীর্ঘদিন আমেরিকা জুলুম নির্যাতন করেছে, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যেখানে দুর্নীতি একেবারে শীর্ষে তারা ছিল। ওই আফগানিস্তান 2 বছরের ব্যবধানে অর্থনৈতিক অবস্থা এমন হয়েছে, তরতর করে ওদের অর্থনৈতিক অবস্থা উপর দিকে উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আফগানিস্তানে তারা একজনকে ভয় করছে। আল্লাহ বললেন,
ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা আল্লাহকে ভয় করতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত দরজা আছে বরকতের দরজাগুলো রব্বুল আলামিন খুলে দিয়ে দেন। ওই আফগানিস্তানের উপরে আল্লাহর বরকত আছে না নাই? আবার খেয়াল করে দেখেন, ওই যে ফিলিস্তিন হামাস যোদ্ধারা কারোর সামনে মাথা নত করে না, কাউকে ভয় করে না। আফগানিস্তানের তালেবানেরা কাউকে ভয় করে নাই। গোটা দুনিয়াতে তালেবানদের বিরুদ্ধে কত কত কথা হয়েছে, তাদের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা চালানো হয়েছে, কোন সময় তারা হতাশ হয় নাই। মুমিন বান্দারা তৃতীয় বৈশিষ্ট্য আমি যেটা বলেছিলাম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করেছিল। আজও দেখবেন ওই ফিলিস্তিন হামাস যোদ্ধাদের বাহির দেশের সঙ্গে তেমন যোগাযোগ করার সুযোগ নাই। বাহির দেশের সঙ্গে তারা যোগাযোগ করবে, তথ্য প্রযুক্তির উন্নত তারা সুযোগ সুবিধা নেবে, এইরকম সুযোগ তাদের নাই। এরপরও হামাস যোদ্ধারা ওই ইসরায়েলের দিকে তারা কিছুদিন পূর্বে ড্রোন নিক্ষেপ করেছিল, যেই ড্রোনটা ইসরায়েলের এত প্রযুক্তি সম্পন্ন হওয়ার পরও ওদের রাডারকে ফাঁকি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আল্লাহর রহমত, বরকত। কি কথা বলেন? কি কথা বলেন? আমাকে আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে। আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করতে পারি, দুনিয়ার যত মোড়ল আছে কোন দিক দিয়ে আল্লাহ আমার আপনার জন্য পজিটিভ করে দিবেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমার দেশে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, স্বৈরাচারেরা দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে যাদেরকে নিয়োগ দিয়েছে, ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের 14 গোষ্ঠীর প্রোফাইল ঘেঁটেছে, তার 14 গোষ্ঠীতে কে কোন দল করে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন এই উত্তরবঙ্গের নাম শুনেছে, এই উত্তরবঙ্গের মানুষের চাকরি কনফার্ম যখনই শুনেছি, তার বংশের মধ্যে অমুক দলের লোক আছে, আর চাকরি দেয় নাই। কি কথা বলেন? কি কথা বলেন? যখনই শুনেছি তার চাচা ওই দল করে, মামা ওই দল করে, নিজের দলের সঙ্গে মিল না হওয়ার কারণে চাকরি দেয় নাই। ওরা চেয়েছিল ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য, ওরা মনে করেছিল প্রশাসনের প্রত্যেকটা জায়গা যদি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে আমরা টিকে থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বশেষ বিজয় তাদেরকেই দিবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। তা ওই যে স্বৈরাচারের সন্তান আমেরিকায় থাকার পরও ওই আমেরিকা কিন্তু আমাদের আন্দোলনের পিছনে কিছু না হলেও কিছুটা সহযোগিতা করেছে। কথা বলেন? কি কথা বলেন? ওই আমেরিকারা কিন্তু আমরা মুসলিম আমাদেরকে পছন্দ করে না, কিন্তু আল্লাহ তো বললেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেব। ওরা তোমাদের বিদ্বেষী হলেও ওদের প্রয়োজনের খাতিরে ওরাই তোমাদেরকে সহযোগিতা করবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আমার আপনার ভিতরে কনফিডেন্স আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আমার আপনার জীবনে অন্যায় হয়ে যেতে পারে, আমি আপনি অপরাধ করে ফেলতে পারি, কিন্তু যখনই অপরাধটা করে ফেললাম, আমার আপনার ভুল যখনই হয়ে যাবে, ইমানদারের প্রথম বৈশিষ্ট্য তো হলো ইমানদার বান্দা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। ইমানদার বান্দা অপরাধ করছে, তাকে যদি বলা হয় ভাই তুমি যে কাজটা করছো কাজটা ঠিক হচ্ছে না, ও যদি প্রকৃত ইমানদার হয় সে অবশ্যই সেই কাজটা ছেড়ে দেবে। কি কথা বলেন? এবং ওই ভুল কাজের জন্য সে অবশ্যই অনুতপ্ত হবে। অনুতপ্ত হওয়া মানে তওবার দরজা খুলে যাওয়া। কি কথা বলেন? আমার আপনার ভিতরে যদি অনুতপ্ত ভাব চলে আসে, তাহলে আমার আপনার তওবাটা আল্লাহ কবুল করে নেন। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাবা আনসারী, তার পরিচয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। নবীজি তার কোনো অপরাধ ছিল না, নবীজির কোনো অপরাধ ওই মক্কার লোকেরা খুঁজে পায় নাই। যখনই নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, নবীজিকে ওই মক্কাতে থাকতে দেওয়া হয় নাই। কি কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের
30 নম্বর আয়াতে বলছেন وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ আল্লাহ বলছেন ওগো নবী স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময়টাতে কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। কাফেররা নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি। 1 নম্বর ষড়যন্ত্র ছিল তারা নবীজিকে বন্দী অবস্থায় রেখেছে। 2য় নাম্বার তারা নবীজিকে হত্যার জন্য গোটা বাড়ি ঘেরাও করেছে। 3য় নাম্বার আল্লাহ বলেন ওগো নবী যেহেতু ওরা আপনাকে হত্যা করবে কাজে আপনি আর এই দেশে থাকিয়েন না, আপনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজিকে বন্দী অবস্থায় রেখেছে, হত্যার পরিকল্পনা নিয়েছে। সর্বশেষ ষড়যন্ত্র নবীজিকে ওরা বাধ্য করেছে মক্কা থেকে মদিনায় যেতে। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সাহাবীদেরকে অর্ডার দিলেন মক্কায় আর থাকা যাবে না। বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা চলবে চলবে কতক্ষণ? সারা রাত চলবে, সারা রাত চলবে। বক্তা মরবে। খুব সুন্দর সাউন্ড, ভাইকে ধন্যবাদ। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে না। বক্তা মরুক আর বাঁচুক, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তের সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, সংসদে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথা আমি বলতে নিয়েছিলাম, নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজির সাহাবীরা তারাও হিজরত করলেন। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় মুহাজির। আর এই মুহাজির সাহাবীদেরকে যারা সহযোগিতা করেছে এদেরকে বলা হয় আনসার সাহাবী। নবীজি আনসার সাহাবীদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছেন। আনসার এবং মুহাজির সাহাবীদের সঙ্গে সম্পর্কটা এমন ছিল, দেখবেন তারা একজন আরেকজনের জন্য সবকিছু তারা স্যাক্রিফাইস করেছে। এমন ঘটনা আমরা শুনেছি, নিজের বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে। এমন কি কোন আনসারী সাহাবীর যদি একাধিক স্ত্রী থেকেছে, স্ত্রীকে তালাক দিয়েছে, মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এমন একজন সাহাবী ছিলেন সালাবা আনসারী, যার সঙ্গে সম্পর্ক হয়েছিল সাঈদ ইবনে আব্দুর রহমান। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মক্কা থেকে মদিনায় তিনি চলে এসেছেন। নবীজি সালাবা আনসারীর সঙ্গে তার সম্পর্কটা তৈরি করে দিয়েছেন। দুইজনের মধ্যে এমন সম্পর্ক, সাহাবীরা যদি আনসারী সাহাবীরা এমন ছিলেন, তারা যদি দুই ভাই হতেন, নবীজির সাহাবী মুহাজিরের সঙ্গে সম্পর্ক করে দেওয়ার পরে ওরা নিজেদেরকে 3 ভাইয়ের মতো মনে করত। 2 ভাই আর মনে করত না, আরেকজন মুহাজিরকে নিজের ভাইয়ের মতোই মনে করত। বর্তমান সময়ে চলতে গেলে এমন এমন সম্পর্ক আমরা দেখি, নিজের ভাইয়ের চাইতে আরেকজনের সাথে সম্পর্ক ভালো হয়ে যায়। কি কথা বলেন? দুইজনের পরস্পর সহযোগী হওয়ার কারণে ভ্রাতৃত্বের বন্ধনটা বেড়ে যায়। ওই সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান, দুইজনের মধ্যে সম্পর্কটা ছিল অনেক ভালো। সাঈদ ইবনে আব্দুর রহমান নবীজি তাবুক অভিযানে যাবেন,
তাবুক অভিযানে নবীজি যখন যাবেন, সালাবা আনসারীকে বললেন, সালাবা রেডি হও, তাবুক অভিযানে যেতে হবে, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বলা হলো প্রস্তুত হওয়ার জন্য। বলার পর সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার বাড়ি থেকে চলে যাই তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী একাকী স্ত্রীর খোঁজ খবর নেওয়ার মতো আমার পরিবারে কেউ নাই। আমাকে কি এই দায়িত্ব দেওয়া যায় না যে মদিনায় আমি দায়িত্ব পালন করব? নবীজি যখন যুদ্ধের ময়দানে যেতেন সবাইকে নিয়ে যেতেন না, নবীজি মদিনাতে কিছু সাহাবীদেরকে রেখে যেতেন যাদের দায়িত্ব ছিল যারা যুদ্ধে গিয়েছে তাদের পরিবারের খোঁজ নেওয়া। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকেই কি নিয়ে যাবেন? নবীজি বললেন, তোমাকেই নিয়ে যাব, তবে তোমার পরিবার নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আমি তো সালাবাকে রেখে যাব, সালাবাকে আমি রেখে যাব। সাঈদ ইবনে আব্দুর রহমান চিন্তা করলেন, যেহেতু সালাবার সঙ্গে আমার সম্পর্ক ভালো, আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সালাবা যদি থেকে যায় তাহলে তো কোনো চিন্তার কোনো কারণ নাই। নবীজি সাহাবীদের কিনে তাবুকের অভিযানে বের হয়ে গিয়েছেন। এইদিকে সালাবা আনসারী যেই পরিবারে নবীজি দায়িত্ব ভাগ করে দিয়েছেন, পরিবারগুলোর খোঁজ তিনি প্রতিনিয়ত নিয়ে থাকেন। একদিন ওই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বাড়ির দরজায় কিন্তু অনেক সময় পর্দা টানানো থাকে। কি কথা বলেন? কি পর্দা টানানো থাকে কি থাকে না? সবাইকে বলতে হবে থাকে কি থাকে না। ও আমার পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করা শুনবেন। মা বোনেরা মাহফিলগুলোতে উপস্থিত বেশি হয়, এটা অবশ্যই প্রশংসার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বোনদেরকে বেশি বেশি কোরআন শুনতে হবে। মা যদি সচেতন হয়ে যায় ওই পরিবার অটোমেটিক সচেতন। কি কথা বলেন? মা যদি নামাজি, সন্তানও নামাজি। কি কথা বলেন? এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, কানটা একটু খাড়া করে শুনবেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রয়োজনের জন্য জিজ্ঞাসা করবেন, এই নিয়তে তিনি বাড়ির সামনে এসেছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির সামনে দরজায় যখন দাঁড়িয়েছেন, পর্দা টানানো ছিল, পর্দাটা বাতাসে উড়ে গেল। লক্ষ্য করে দেখলেন বাড়ির মধ্যে একজন সুন্দর রমণী, চুলটা ছেড়ে দেওয়া। যখনই তিনি ওই পর্দা উড়ে যাওয়ার পরে বাড়ির ভিতরে সুন্দর রমণী দেখেছেন, শয়তানের ওয়াসওয়াসা তার মনের মধ্যে বেড়ে গেল। তিনি একবার দেখার পরে আবার শয়তান যখন মনের মধ্যে কুমন্ত্রণা দিল, তিনি বাড়ির মধ্যে ঢুকে গেছেন। লক্ষ্য করলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী চুলটা ছেড়ে দাঁড়িয়ে আছেন। দেখবেন মা বোনেরা গোসল করার পরে চুল শুকানোর জন্য একটু রোদ খোঁজে, আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আপনি রোদ খুঁজবেন, রোদের মধ্যে আপনি যাবেন, কিন্তু আপনার ওই চুল কোনো পর পুরুষকে দেখানো যাবে। মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি নামাজের মধ্যে আপনার ওড়না পরেছেন, হিজাব পরেছেন, ওই হিজাবের মধ্য দিয়ে, ওড়নার মধ্য দিয়ে যদি একটা চুল বের হয়ে যায়, মা নামাজ পড়ছে, কোনো বোন নামাজ পড়ছে, যদি নামাজ পড়াকালীন সময় তার মাথার চুলটা ওড়নার মধ্য দিয়ে হিজাবের মধ্য থেকে বের হয়ে আসে, নামাজ আর হবে নাকি? সবাইকে বলতে হবে নামাজ হবে নাকি? তার মানে আল্লাহর সামনে দাঁড়ায়, সেখানে যদি চুল বের হয়ে যায় নামাজ হয় না। মা আপনার তো চিন্তা করা উচিত, যেই চুল নামাজে দাঁড়ালে যদি সেই চুলটা বের হয়ে যায়, পর্দার মধ্যে না থাকে, তাহলে নামাজটা বাতিল হয়ে যায়। অথচ মা আপনি কি করলেন? গোসল করে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছেন চুল শুকানোর জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? আবার মার্কেটে যাই, লম্বা লম্বা চুল যেই মায়েদের থাকে ওদের ভাবই আলাদা। কি কথা বলেন? মা বোনেরা তো বলবো হুজুর তো আমাদের বিরুদ্ধে বলা শুরু করেছে। না না, মা আপনাকে আপনার বিরোধিতা করার জন্য আমি বলছি না, কারণ মা এই পৃথিবীতে সবচাইতে সম্মান হলো নারীকে ইসলাম দিয়েছেন। এই পৃথিবীতে পুরুষ সারা দুনিয়াতে ঘুরে বেড়ায়, যত ভালোই হোক না কেন,
পুরুষের পায়ের তলে স্যান্ডেল, এরপরে মাটি। কিন্তু নবীজি বললেন একজন মায়ের পায়ে নিজের সন্তানের জন্য বেহেশত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মা আপনাকে ইসলাম কত সম্মান দিয়েছে। কন্যা যখন কোনো ঘরে জন্মগ্রহণ করে, নবীজি বললেন কন্যার সন্তান হলো আল্লাহর রহমত। বলেন না সুবহানাল্লাহ। কন্যার সন্তান আল্লাহর রহমত। ওই কন্যাকে যখন বড় করা হয়, ওই কন্যার সন্তান বড় হয়ে গিয়েছে, যখন বিবাহ দিয়ে দেওয়া হয়, বিবাহের পরে যখন স্বামীর ঘরে প্রবেশ করে, স্বামীর জন্য ওই স্ত্রীটা হয়ে যায় একটা আমানত। কথা বলেন ঠিক কিনা? তার মানে মা আপনার পরিচয়, আপনি আল্লাহর রহমত, আপনি আল্লাহর নিয়ামত। আবার সরাসরি নবী জানিয়ে দিয়েছেন ওই যে স্বামীর ঘরে গেল, স্বামীর সঙ্গে জীবন অতিবাহিত করছে, পেটে যখন বাচ্চা চলে আসে, যেই বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ওই বাচ্চার জন্য মাটাই হয়ে যায় জান্নাত। কথা বলেন, কি কথা বলেন? তার মানে মা আপনার পরিচয়, আপনি রহমত, আপনি আমানত, আপনি জান্নাত। কাজে আপনার সম্মান বেশি। এই জন্য আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনাকে পর্দায় থাকতে হবে। আপনি কেন আপনার চুলের ফ্যাশন করে দুনিয়ার মানুষকে দেখাবেন? আপনার এই সৌন্দর্য আপনি আপনার স্বামীর সামনে উপস্থাপন করবেন। যেই সৌন্দর্য আপনি রাস্তাঘাটে প্রদর্শন করছেন, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে আপনার আমলনামায় গুনাহ হবে। আর ঠিক ওই সৌন্দর্য যদি আপনি স্বামীর সামনে তুলে ধরেন, তাহলে আপনার আমলনামায় সব যুক্ত হবে। কথা বলেন, কি কথা বলেন? এই জন্য মা আপনি গুনাহগার হবেন না। নিজেও তো গুনাহগার হয়, অপর পুরুষকেও গুনাহগার বানায়। কি কথা বলেন, কি কথা বলেন? এই জন্য মা আপনাকে সচেতন হওয়ার জন্য আমি বলছি। আমি ঘটনা বলতে নিয়েছিলাম, সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তিনি বাড়ির মধ্যে ঢুকে গিয়েছেন। বাড়ির মধ্যে ঢোকার পরে তিনি তো জানেন এই বাড়িতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছাড়া তো আর কেউ নাই, বাড়িতে কেউ নাই। এই কথা চিন্তা করে শয়তানের ধোকায় পড়ে তিনি গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেললেন। স্ত্রীর হাতটা যখন ধরে ফেলা হয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বেশি কথা বললেন না। তিনি বললেন, ভাই আপনি এটা কি করছেন? আমি হলাম আপনার কাছে আমানত। আপনাকে নবীজি দায়িত্ব দিয়ে গিয়েছেন, আমার স্বামী রেখে গিয়েছেন, আমি হলাম আপনার কাছে আমানত। আপনি তো আমানতের খেয়ানত করছেন। আপনি মনে করছেন দুনিয়ার কেউ দেখছে না, এই জায়গায় আপনার কাছে মনে হতে পারে আমি আর আপনি আছি, কিন্তু এই জায়গায় শুধুমাত্র আমি আর আপনি নাই, একজন উপর থেকে সবকিছু দেখছেন। তিনি কে? আল্লাহকে ভয় করুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা দ্রুত তার হাতটা ছেড়ে দিলেন। এর কারণ হলো ওয়াইদা তুলিয়াত ওয়াইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তার অন্তরটা কেঁপে ওঠে। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, হাতটা ছেড়ে দিয়ে বলছেন, আমি তো অপরাধী, আমি আমানতের খেয়ানত করেছি, মস্ত বড় অন্যায় করেছি, আমি নবীজির আমানতের খেয়ানত করেছি, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার কি ক্ষমা হবে নাকি? আমি তো আমানতের খেয়ানত করেছি, আমার ক্ষমা কিভাবে হবে? এই কথা বলতে বলতে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। এরপরে আর ওই বাড়িতে তিনি প্রবেশ করেন নাই, পাগলের মতো ঘুরে বেড়ান, এদিক সেদিক চলে যান। এইদিকে নবীজি তাবুক অভিযানে যুদ্ধ শেষে যখন নবীজি মদিনায় প্রবেশ করেছেন, মদিনায় যখন সাহাবায়ে কিরাম বিজয়ী বেশে মদিনায় প্রবেশ করলো, বিজয়ী বেশে যদি আপনার গ্রামের ছেলে পেলে যদি অন্য গ্রামে খেলাধুলা করতে যায়, বোঝানোর জন্য জাস্ট বলছি, যখন তারা অন্য গ্রাম থেকে পুরস্কৃত হয়ে এলাকাতে আসে, এলাকার লোকেরা কিন্তু তাদেরকে অভ্যর্থনা জানায়। কথা বলেন, কি কথা বলেন? বিশেষ করে দেখবেন বাংলাদেশের টিম যখন বাহিরের দেশে খেলতে যায়, সেখানে যদি ওরা সিরিজ জিততে পারে, সিরিজ জেতার পরে যখন দেশের মধ্যে প্রবেশ করে, গোটা এয়ারপোর্ট এরিয়াতে অভ্যর্থনা জানানোর জন্য স্বপ্নিল সাজ সাজে। কথা বলেন, কি কথা বলেন? আমার দেশের ওই ক্রিকেটাররা বড় দেশকে তো হারাতে পারে না, ছোট ছোট দেশ কেনিয়া, জিম্বাবুয়ে, আফগানিস্তান, যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বংস, ওদের কাছেও একেবারে নাকানি চুবানি খায়। কথা বলেন,
কি কথা বলেন? যেই ক্রিকেটাররা 2-4-5 বছর পরে কোনো মতো সিরিজ জিততে পারে, তাদেরকে এত সংবর্ধনা দেওয়া হয়, এত ওয়েলকাম তাদেরকে জানানো হয়, অথচ আমার দেশের কোরআনের হাফেজেরা দুনিয়ার শত শত দেশের হাফেজ কোরআনদেরকে পরাজিত করে আমার দেশের পতাকা গোটা দুনিয়ার মধ্যে উড্ডীন করে, অথচ কোরআনের হাফেজদেরকে সম্মান দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজদেরকে যখন সম্মান দেওয়া হবে, কোরআনওয়ালাদের সম্মান যখন দেওয়া হবে, এই দেশে তখন শান্তিতে বসবাস করা যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআনওয়ালার সম্মান দেওয়া হবে না, হাফেজদের কোরআনদের মর্যাদা দেওয়া হবে না, হাফেজ কোরআনদেরকে সম্মান না দেওয়া পর্যন্ত এই জাতি কখনো শান্তিতে বসবাস করতে পারবে না। এই জন্য হাফেজ কোরআনদেরকে সম্মান দেওয়া হোক, এটা আমাদের জাতীয় দাবি। কথা বলেন, কি কথা বলেন? আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওই ক্রিকেটারদেরকে যেমন সংবর্ধনা দেওয়া হয়, আমাদের হাফেজ কোরআন যখন গোটা দুনিয়াতে শ্রেষ্ঠ হবে, চ্যাম্পিয়ন হবে, ওই সমস্ত হাফেজ কোরআনদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, যে কথাই ছিলাম, নবীজির সাহাবীদেরকে নবীজি নিয়ে যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনাতে যে সমস্ত সাহাবীরা থেকে গিয়েছিলেন তারা তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। ওই যে সাঈদ ইবনে আব্দুর রহমান, তার সঙ্গে সম্পর্ক হলো সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাঈদ ইবনে আব্দুর রহমান মদিনায় প্রবেশ করলেন। উপকণ্ঠে প্রবেশের পরে তিনি বারবার চোখ ঘুরিয়ে খেয়াল করছেন, আমার ভাই সালাবা কোথায় গেল? সবার সঙ্গে দেখা হয়, সালাবার সঙ্গে তো দেখা হয় না। তিনি মনে করলেন হয়তো কোনো দায়িত্ব পালনের জন্য আমার সামনে আসতে পারে নাই। তিনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, সালাবাকে দেখলাম না, সালাবা কোথায়? স্ত্রী জবাব দিয়ে বললেন, বিস্তারিত ঘটনা যখন বলে দেওয়া হলো, তিনি বললেন এরপরে তো কোথায় চলে গিয়েছে আমি তো বলতে পারি না। যখন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে গিয়েছে, মেজাজটা এমনিতেই খারাপ হবে। কি কথা বলেন, কি কথা বলেন? দেখবেন সমাজের মধ্যে দুশ্চরিত্রা পুরুষ দেখবেন কয়েকটা পরকীয়ার মধ্যে লিপ্ত আছে, কিন্তু নিজের স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বলে, ওই লম্পটেরও কিন্তু মাথা গরম হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত ভাইয়েরা, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন শুনতে পারলেন আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছি, বেয়াদবি করেছি, তিনি রেগে গেলেন। রেগে গিয়ে তার উপর একটা রাগ আছে, তিনি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। স্ত্রী বলেছেন, নিজেকে গুনাহগার বলতে বলতে, আমানতের খেয়ানতকারী বলতে বলতে, জাহান্নামী বলতে বলতে বাড়ি থেকে বের হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা পর্যায়ে লোকালয়ে লোকজনের কাছ থেকে শুনতে পারলো সালাবাকে পাগলের মতো ঘুরতে দেখা যায়। সে খালি একটা কথাই বলে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, নবীজি কি আমাকে ক্ষমা করবেন? নবীজি কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমাকে মাফ করবেন? আমি কি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো কিনা? সামান্য কিন্তু অপরাধ। বর্তমান সময়ের যেই কালচার চলছে, এই তুলনা করলে এটা সামান্য একটা অপরাধ। কি কথা বলেন, কি কথা বলেন? দেখবেন মহল্লার পাড়া মহল্লার ভাবির সঙ্গে ইয়ার কি করে, ভাবির গায়ে গিয়ে টাচ করে, আছে না নাই? আছে না নাই? মা, আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সম্মান, আপনার মর্যাদা আপনাকে রক্ষা করতে হবে। নবীজি বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খয়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সর্বশ্রেষ্ঠ সম্পত্তি হলো আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী। বলেন না সুবহানাল্লাহ? মা, আপনাকে নেককারিনী হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। যে কথা বলতে নিয়েছিলাম সাহাবা আনসারীর ব্যাপারে, যখন সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি যখন শুনতে পারলেন আমার ভাই অনুতপ্ত হয়েছে, সে তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। অনুতপ্ত যখন হয়েছে, তাকে তো ক্ষমাই করে দেওয়া যায়। কি কথা বলেন? অনুতপ্ত হতে হবে, তাকেই কেবল ক্ষমা করা যাবে। কিন্তু যারা অপরাধ করার পরে আবার চট করে ঘুরে আসার, চট করে দেশের মধ্যে ঢোকার ভয় দেখাবে, এদেরকে কিন্তু কখনো ক্ষমা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অপরাধ করার পরে যারা অনুতপ্ত হবে, কেবল তাদেরকেই ক্ষমা করা যেতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে ক্ষমা ক্ষমা শব্দটা সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে। কি কথা বলেন? ক্ষমা তাদেরকেই করা যাবে যারা অনুতপ্ত হবে। অপরাধ প্রমাণিত হলে অবশ্যই শাস্তি দিতে হবে। কি কথা বলেন?
যেগুলো গুরুতর অপরাধ হবে না, অল্প অপরাধ হবে, তাদের ক্ষেত্রে তাদেরকে হয়তো ক্ষমা করা যেতে পারে। কিন্তু যারা এমনটা বলেছে স্যার গুলি করি একটাই গুলি খায়, ওটাই চলে যায়, বাকিটি থেকে যায়, এমন কুলাঙ্গার অফিসার যারা গুলি করেছে, এদের সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই। কথা বলেন, কি কথা বলেন? সম্মানিত ভাইরা, সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি চিন্তা করলেন, যেহেতু আমার ভাই ভুল বুঝতে পেরেছি, অপরাধের কথা স্বীকার করেছি, জাহান্নামের ভয় তার ভিতরে তৈরি হয়েছে, কাজেই আমার ভাইকে তো ক্ষমা করা যেতে পারে। তিনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে তিনি একেবারে যখন সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু তথ্য পেয়ে গেলেন, সামনে হাজির হলেন। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে সালাবা আনসারী একেবারে কথা বলবে, সাঈদ ইবনে আব্দুর রহমানের সামনে কথা বলতে পারছে না, ভয়েতে মাথাটা একেবারে নিচু করে রেখে দিয়েছি। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, ভাই আমি সব কিছু শুনেছি, তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সালাবা আনসারী বললেন, তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছো, কিন্তু নবীজি তো আমাকে দায়িত্ব দিয়েছেন, নবীজি কি আমাকে ক্ষমা করবেন? নবীজি ক্ষমা না করা পর্যন্ত তো আমি তো লোকালয়ে যেতে পারবো না, আমি তো অপরাধী। সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, চলো নবীজির কাছে যাই, নবীজির কাছে তুমি তোমার অপরাধের কথা স্বীকার করো, একটা না একটা উপায় বের হয়ে যাবে। এই কথা যখন বলা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমান বলছেন, ভাই চলো যাই। সালাবা আনসারী বলছেন, আমি যেতে পারি, তবে শর্ত হলো আমার কাঁধের ওপরে হাতটাকে তুমি রাখবে, দুই হাতটা কাঁধের ওপরে দিয়ে আমার হাতটা গলার সঙ্গে বেঁধে দেবে, আমার হাত তুমি গলার সঙ্গে বেঁধে দেবে, ওই রশি ধরে আমাকে টেনে টেনে নিয়ে যাবে, যেন সবাই বুঝতে পারে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অপরাধী। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। কেমন ভয় তাদের অন্তরে! সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি চিন্তা করলেন, যেই সালাবা মক্কা থেকে মদিনায় আমি যখন এসেছি, আমাকে সহযোগিতা করার কেউ ছিল না, এই সালাবা আমাকে সহযোগিতা করেছে, যার কাছ থেকে আমি এত বড় উপকার পেয়েছি, তার গলার মধ্যে হাতটা বেঁধে রশি টেনে আমি কেমন করে নিয়ে যাই, আমি তো এটা পারবো না। বলতেছে, ভাই আমি এটা করতে পারবো না। সালাবা আনসারী নাসরবান্দা তিনি বলছেন, তুমি যদি এমনটা না করো আমি যাব না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তিনি যখন একেবারে নাসরবান্দার মতো যখন বলতে লাগলেন, তার কাঁধের উপরে হাতটা রেখে তার হাত বাঁধা হলো, গলার মধ্যে রশি, কাঁধের মধ্যে রশি লাগায়া টেনে টেনে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সাঈদ ইবনে আব্দুর রহমান বলছে, সরাসরি নবীজির কাছে না গিয়ে আমরা সবার আগে হযরত আবু বকরের কাছে যাই, দেখি আবু বকর সে কোনো সমাধান দিতে পারে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে দুইজন হাজির হয়েছেন। বলবো নাকি শেষ করে দেব? বলবো? ওই দুই একজন যে উঠতে নেয়, শেষ করে দেব? শেষ করে দেব? চলবে ইনশাআল্লাহ। এই যে সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজন প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই কি চাই না? চাই কি চাই না? এই যে আয়োজন করা হয়, এত সুন্দর সাউন্ড আমার ভাই দিয়েছেন, বেশ কয়েকদিন পরে আমি আমার মন মতো কথা বলতে পারছি। বেশ কয়েকদিন, গতকালকে তো অবস্থা একেবারেই খারাপ ছিল, মনে হচ্ছিল যে কথা বলা বাদ দিয়ে নেমে যায়। তো আমরা বলবো, শুনবো, তবে একটু 2 থেকে 4 মিনিট। এই যে প্রত্যেক বছর এরকম সুন্দর আয়োজন হোক, আপনাদের জন্য এত প্যান্ডেলের সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এই যে জেনারেটর চলছে, কারেন্ট কতক্ষণ আগে চলে গিয়েছে, জেনারেটর চলছে, এগুলোর খরচ আছে না নাই? আছে না নাই? কেউ উঠবেন না, আমার ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, ভলেন্টিয়ার ভাইরা কোথায় আছেন? আচ্ছা, এখান থেকে ভাই, যে ভাই আপনি দাঁড়ায় যান, দাঁড়ান, বলেন। ওই যে চাদরওয়ালা ভাই আছে, আপনিও দাঁড়ান, ঠিক আছে? নেন একেবারে চাদর নিয়ে আপনি এই পাশে আসেন, মুরব্বী আপনি এই পাশে আসেন, ওই পাশে চাদরওয়ালা ভাই আছে। একেবারে আপনাদের কাছে যা আছে আমরা আলোচনা শেষ করব। কি আলোচনা করলাম, পুরো আলোচনার একটা সারাংশের দরকার আছে না নাই? আছে না নাই? হয়তো বলবে যে আরে হুজুর সে আলোচনা করছে, বলে কি আলোচনা, কই মনে নাই। আমরা সারাংশ শুনবো এবং মোনাজাত করে চাইবো কার কাছে? সবাইকে বলতে হবে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আপনারা যান নগদে, যার কাছে যা আছে, আপনার যে সামর্থ্য আছে, আপনারা যদি সহযোগিতার হাতটা বাড়াতে পারেন, এরা এই যে সুন্দর আয়োজন করেছে যুব সমাজ,
তারা কত কষ্ট করেছে দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন কয়েকদিন ওরা ঠিক মতো খাবারই খায় নাই। কখনকার খাবার কখন, কোনো প্রকার ঘুম নাই। রাতের বেলা ঘুমোতে যাবে, ওই রাতের মধ্যরাতে ঘুম ভেঙে গেছে, মাহফিলের কেমন করে কি করতে হবে এই রকম চিন্তায় আর ঘুমই হয় না। অনেক কষ্ট তারা করেছে। আপনাদের কাছে যা আছে আপনারা দিয়ে দেবেন। আচ্ছা, যা আছে একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা। মা বোনদের মধ্যে থেকে কোনো মা আপনি দায়িত্ব নিয়ে, মা বোনদের আপনাদের কাছে নগদ যেটা আছে, আমি নির্ধারিত কোনো মা বোনকে দায়িত্ব দেওয়া থাকলে সে মা বোনেরা দাঁড়িয়ে যাবেন, অথবা ওই রকম দায়িত্ব যদি কাউকে না দেওয়া থাকে মা বোনদের মধ্যে থেকে বলবো নিজ দায়িত্বে আপনারা কয়েকজন দাঁড়িয়ে যাবেন। আপনাদের ওড়না যেটা আছে, চাদর যেটা আছে, সেটার মধ্যে আপনার নগদ মা বোনদের কাছে একেবারে ওড়নাতে, তারপর শাড়ির একেবারে কোনায় মা বোনেরা একেবারে টাকা ভাঁজ করতে করতে, মানে কিছু কিছু সময় ভাঁজের স্টাইল দেখে বোঝা যায় এটা মা বোনদের কাছে ছিল। কি কথা বলেন? একেবারে ভাঁজ দিতে দিতে, কারণ তাদের তো রাখতে হয় কিসের মধ্যে, একেবারে কাপড়ের কোনায়। তবে বর্তমানে অনেক মা বোনেরা পার্সের মধ্যে টাকা রাখে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার পার্সেই হোক আর কাপড়ের কোনাতেই হোক, যেই টাকা আছে আপনাদের মধ্যে দায়িত্ব নিয়ে সেখান থেকে আপনি একটু কালেকশন করে প্রত্যেক বছর এই যে পঞ্চম বার্ষিকী এই মাহফিলটাকে প্রত্যেক বছর সফলতার সাথে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলে না আমিন। এই গ্রামবাসীর প্রতি আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন, বলে না আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা কষ্ট করেছে এই কষ্টগুলোকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলেন আমিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বোঝার চেষ্টা করেন, সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাঁধের ওপরে হাতটা বেঁধে দিয়ে যখন রশি ধরে, গলায় রশি লাগিয়ে, কাঁধে রশি লাগিয়ে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, বলা হলো সবার আগে আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। সিদ্ধান্ত নিয়ে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সমস্ত ঘটনা যখন খুলে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, তিনি গরম হয়ে গেলেন। তিনি বললেন, ও সালাবা, নবীজি তোমাকে এত বিশ্বাস করে, নবীজি তোমাকে এত ভালোবাসে, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে দিয়ে দিল, অথচ তুমি সাঈদ ইবনে আব্দুর রহমান, যে কিনা তোমার সঙ্গে এত ভালো সম্পর্ক, যার তোমাকে বিশ্বাস করে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অথচ তুমি এই যে বিশ্বাসঘাতকতা করেছো, আমানতের খেয়ানত করেছো, এটার ক্ষমা সহজ হবে না, এটার ক্ষমা সহজ হবে না। আমি এর কোনো পথ আমার কাছে নাই, তোমার বাঁচার কোনো উপায় নাই। নবীজির কথা তুমি অমান্য করেছো, নবীজির আদেশ তুমি অমান্য করেছো, কাজেই তোমার জন্য কোনো ক্ষমার পথ আমি বাতলে দিতে পারবো না।